প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। শিশুদের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করে যেতে হবে আমাদের। এখনও কেন শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে এবং আমাদের করণীয় কী তা নিয়ে শুরু করছি আজকের পর্ব, নিরাপদ হোক পথশিশুর জীবন। গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি স্বপন ভট্টাচার্য। রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা প্রতি বৃহস্পতিবার সকাল 10:30 প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, পথেই জীবিকা জীবন, পথেই নিত্য নির্যাতন, যৌন নিপীড়ন, পথেই হচ্ছে আশ্রয়। কেউ অজান্তে দিচ্ছে আঁধারে ডুব, কখনো সেই পথেই শিশুকে করছে মানুষ নির্যাতন। তবু সেই পথেই হচ্ছে তাদের মা বাবা। তারা পথ শিশু। ক্ষুধার জ্বালা, একাকিত্বের কষ্ট বা সঙ্গদোষে অনেক সময় ভিক্ষা করে, মাদক নেয়, চুরি করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে পথশিশুদের অনেকেই অশ্লীল কথার শিকার হয়। পথশিশুদের উপর মানুষ কেন এই ধরনের নির্যাতন করে এবং তাদের উপর কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে, সেই গল্প শুনুন আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীদের কাছ থেকে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আবির হাসনাত বর্ণ এবং মালিহা মেহনাজ ঐশী। চলুন তাদের কাছ থেকে শুনে নিই তাদের গল্প। না 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 না, ছেড়ে দাও আমাকে, আমি বেঁচে থাকতে চাই। আজ মাহির জীবনে ঘটে গেল বড় এক দুর্ঘটনা। 15 বছরের মাহি আষাঢ়ের বৃষ্টি, মাঘের শীত আর চৈত্রের তপ্ত রোদকে সঙ্গী করে বড় হচ্ছিল পথের মধ্যে। সারা দিন ভিক্ষা করে, ময়লা কুড়িয়ে, হোটেলে কাজ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে রাস্তার এক পাশে। কিন্তু সে ঘুমও যেন দেবার অধিকার নেই মাহির। একটু পর পর মানুষ রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়, পুলিশ এসে তাড়া দেয় উঠে যাওয়ার জন্য। সেই সাথে 18 বছরের ছেলে আলীর বাজে যন্ত্রণা তো আছেই। ভালো না লাগলেও কোনো উপায় নেই। পথে থাকলে জীবন এর চেয়ে আর কতটুকু ভালো হবে, এসব কথা ভাবতে ভাবতে রাস্তার ধারে হাঁটছিল। এমন সময় একটি মোটর সাইকেলের শব্দ শুনে পেছনে তাকালো। একটি ছেলে তাকে বলল, আমার সাথে যাবে তুমি? সামনে আমরা কিছু পথশিশুকে খাবার খাওয়াচ্ছি, তুমি গেলে খাবার পাবে ওখানে। খাবারের কথা শুনে ছেলেটির সাথে যেতে রাজি হয়ে গেল। মোটর সাইকেল নিয়ে ছেলেটি কলাতলি মোড় পার হয়ে ছুটে চলল মেরিন ড্রাইভের দিকে। মাহির কথা চাপা পড়ে গেল বাইকের শব্দের মাঝে। নির্জন বনের কাছে গিয়ে হঠাৎ থেমে গেল ছেলেটি। হাত ধরে জোর করে টেনে নিয়ে গেল ভেতরের দিকে। মাহি ধর্ষণের শিকার হলো সেই নির্জন রাতের আঁধারে খাবারের জোগাড়ের কারণে। মাহির চিৎকার কেউ শুনতে পেল না। কিছু সময় কেটে যাওয়ার পর ধীরে ধীরে সকালের আলো ফুটতে শুরু করলে তার চারপাশে মানুষ এসে ভিড় করতে শুরু করে। সেই ভিড়ের মধ্যে ছিল কিছু স্বেচ্ছাসেবক। তারা মাহিকে নিয়ে যায় হাসপাতালে। চিকিৎসার পর মাহি সুস্থ হয়ে ওঠে। একদিন তার কাছে আসে কিছু সাংবাদিক ও পুলিশ। যে ছেলেটি মাহির এই অবস্থা করে অপরাধ করেছে তার কিছু বর্ণনা দরকার, যাতে পুলিশ তাকে গ্রেফতার করে শাস্তি দিতে পারে। কিন্তু রাতের আধারে মাহি ছেলেটির মুখ খুব পরিষ্কারভাবেই মনে করতে পারল না। তারপর মাহি মনে মনে ভাবতে লাগলো, তার যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গিয়েছে, এখন শাস্তি দিলেই কি? এখন মাহির মনে এক ভয় কাজ করতে লাগলো। তার গর্ভে যদি কোনো সন্তান চলে আসে তবে সে কি করবে? সে উত্তর কারো জানা নেই।
প্রিয় শ্রোতা, দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে পথশিশুর সংখ্যা। কক্সবাজারও একই চিত্র। সমুদ্রের পাড় থেকে শুরু করে সকল জায়গায় হেঁটে বেড়ালে দেখা মিলবে অসংখ্য পথশিশুদের। এখনও কেন সকল শিশুদের জন্য নিরাপদ আবাস গড়ে ওঠেনি তা নিয়ে স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীরা তাদের মতামত বিনিময় করবেন। চলুন আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরী অতিথিদের কাছ থেকে আমরা শুনে নিই তাদের মতামত। প্রিয় শ্রোতা, প্রখর রোদের তীব্র ছটা, কারো লাথি গোতা কিংবা কারো ছড়ে মারা পানিতে ভাঙে পথশিশুর ঘুম। চোখ মেললেই প্রথমে শুরু হয় পেটের ক্ষুধা মেটানোর চিন্তা। মানুষের উচ্ছিষ্ট খাবার অথবা অবৈধ কাজ করে মেলে জীবিকার সন্ধান। কেন শিশুরা পথে থাকে? কে তাদের মা, কে বাবা, কোথায় জন্ম, কোথায় তাদের ভিটে? এসব অনেক প্রশ্নের উত্তর জানে না অনেক শিশুরা। তবুও চলছে তাদের জীবন। কেউ করছে চুরি, ছিনতাই, মাদক পাচার। কেউ শিকার হচ্ছে অপহরণ ও শারীরিক নির্যাতনের। পথশিশু এক মুঠো খাবারের জন্য রাস্তায় ঘুরছে মানুষের পিছু পিছু। কেউ কাজ করে, কেউ ভিক্ষা করে, আবার কেউ কেউ খাবারের জন্য চুরি করে। সেই সুযোগ নিয়ে অনেকে মাদক ব্যবসা, দেহ ব্যবসা করিয়ে নেয়। পথশিশুদের মধ্যে মেয়েদের জীবন আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তারা জীবনের কোনো না কোনো এক পর্যায়ে মানসিক, শারীরিক ও যৌন নিপীড়নের শিকার হয়। কলাতলির মোড়ের কাছে, সমুদ্রে, পার্কের গেটে ঘুমাচ্ছে পথশিশুরা। দৈনিক ভিক্ষা করে জীবন কাটায় অনেকে। আবার রাস্তায় বিভিন্ন জিনিস বিক্রি করে। শিক্ষার সুযোগ পায় না বললেই চলে। কোনো শিশু হয়তো রাতের খাবারের বিনিময়ে হোটেলের ময়লা পরিষ্কার করছে। পথশিশুদের সঙ্গে এই ধরনের নিপীড়ন সম্পূর্ণ ধর্মীয়ভাবেও নিষিদ্ধ। শিশুদের সঙ্গে কেউ সহিংস আচরণ, তাদের শারীরিক ও মানসিক নির্যাতন, পাচার, হত্যা, গুম এবং শিশুদের মৃত্যুর ঝুঁকির মধ্যে ফেলতে পারে না। পিতৃপরিচয় না থাকায় পথশিশুকে মানসিক নিপীড়ন, অশ্লীল ভাষায় গালাগাল শোনাসহ বিভিন্ন ধরনের কটূক্তির শিকার হতে হয়। শারীরিক নির্যাতন তো চলছেই, কিন্তু পথশিশু কেন তৈরি হচ্ছে সে কারণ জানাও জরুরি। বিভিন্ন পারিবারিক কলহের কারণে শিশুরা রাস্তায় নামতে পারে। অবিবাহিত নারী পুরুষের অনৈতিক সম্পর্কের কারণে যদি সন্তানের ভরণ পোষণের দায়িত্ব না নেয়, তবে সেই শিশুটিও পথশিশু হতে পারে। বিবাহ বিচ্ছেদ ও মা বাবার অকাল মৃত্যু পথশিশু তৈরি করতে পারে। শিশুর মঙ্গল কামনায় প্রত্যেকটি বিষয় বিবেচনা করে জীবন কিভাবে সুন্দর করা যায় সেই প্রত্যাশাগুলো সকলের সামনে তুলে ধরা জরুরি। প্রিয় শ্রোতা, পথই ওদের ঠিকানা। রাস্তার কুকুর বিড়াল এসব শিশুর ঘুমের সঙ্গী। পথশিশুরা যে ঝুঁকিপূর্ণ জীবন পার করছে তার কিছুটা চিত্র হয়তো আমরা চোখে দেখতে পাই। পথশিশুদের উপর হওয়া অনেক ঘটনা আড়ালেই থেকে যাচ্ছে। কেন ঘটছে বা যারা নির্যাতন করছে তাদের শাস্তির বিধানই বা কি, তা অনেকের জানা নেই। পথের সন্তান বা পথশিশু সমাজের যেসব শিশু সুবিধা বঞ্চিত, আশ্রয়হীন পথের ধারে, বাস স্টেশনে বা রাস্তার পাশে দিন কাটায়, তাদের ধনী ব্যক্তিদের কাছ থেকে সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। চরম দারিদ্র্য, অপুষ্টি, রোগ, নিরক্ষরতা ও সহিংসতা সহ নানা বঞ্চনার শিকার হচ্ছে এসব শিশু। পথশিশুদের জন্ম নিয়ে অশোভন কথা বলা ঠিক নয়, তাদের পিতামাতা নিয়ে আপত্তিকর কথা বলাও না। আমাদের ধর্মীয় কর্তব্য, সামাজিক দায়িত্ব ও মানবিক কারণে পথশিশুরা মৌলিক অধিকার তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করে তাদের সুনাগরিক হওয়ার পথ সুগম দেওয়া প্রয়োজন। পথশিশুদের মধ্যে মেয়ে বা কন্যা শিশুরা বেশি ঝুঁকির মধ্যে থাকে। তাদের অগ্রাধিকারের ভিত্তিতে
সহায়তা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে হবে। কক্সবাজারে বিভিন্ন হোটেলে যে পরিমাণ খাবার অপচয় হয় তা দিয়ে অর্ধেকের বেশি পথশিশুদের খাবার নিশ্চিত করা যেত। আমাদের দেশে যে পরিমাণ ধনী ও মধ্যবিত্ত পরিবার রয়েছে তাদের মধ্যে প্রত্যেক পরিবার যদি একজন করেও পথশিশুর দায়িত্ব নেয় তাহলে এই সমস্যা অনেকখানি কমে আসবে। কিশোর কিশোরীদের যুক্ত করে এই ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। আজকের পর্ব নিরাপদ হোক পথশিশুর জীবন। শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে করণীয় নিয়ে রয়েছে জরুরি বার্তা। চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড। নির্যাতন ও হয়রানি যে কোনো সময়ে, যে কোনো স্থানে এবং যে কোনো কারো মাধ্যমে ঘটতে পারে। দেশের যে কোনো প্রান্তের কোনো শিশু কোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও শোষণের শিকার হলে শিশু নিজে অথবা অন্য যে কোনো ব্যক্তি বিনামূল্যে 1098 হেল্পলাইনে ফোন করে সহায়তা চাইতে পারবেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনছেন এবং তথ্য দিয়ে সহায়তা করছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। আজকের পর্ব নিরাপদ হোক পথশিশুর জীবন প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। পরবর্তী পর্ব নতুন বিষয়ে প্রতি বৃহস্পতিবার সকাল 10:30 শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখছি আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি স্বপন ভট্টাচার্য। অনুষ্ঠানের রেকর্ডিং ও সম্পাদনায় ছিলেন কেংরি রাখাইন। তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আশরাফ কবির। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আহমদ মুনতাসির মুঈদ চৌধুরী।